আচ্ছা বড় ভাই, বলছি একটা পাঁচনের ব্যবস্থা করতে পারবে কি? কি কারণে? আরে বলছি পরে, আগে একটা করতে পারবে কি বলো, তারপর দেখছি এদেরকে। এদের একদিন কি আমার একদিন, ইয়ার কি মারা পেয়েছে এরা, হ্যাঁ কি চাল ভাজা পেয়েছো তোমরা, হ্যাঁ? ভালো করেই তো জানতে ম্যাচটা হারবে, তাহলে কি হতো? কি এমন হতো ওই ক্যাচটা ছাড়লে, হেরে গেলে সেই দিন শেষে? হারলে কি না বলো, এই ধরনের কুটুমের জন্য আমার কাছে কোনো সম্মান নেই। আমি রেসপেক্ট দিতে পারছি না ভাইদেরকে। তোমরা কেউ বলবে না যে দাদা তুমি এদেরকে ট্রোল করছো বা কেমন করে কথা বলছো এদেরকে নিয়ে। আমি পারছি না এদেরকে সম্মান দিতে, কারণ এরা মুডের একবারে করে ছেড়ে দিয়েছে। আমি সহ্যই করতে পারছি না এদেরকে দেখে, হ্যাঁ? সেই তো দিন শেষে তোরা ম্যাচটা হারলি বাবা, হারলি কি না? আর এটা ভালো করেই সবাই জানতো যে এই ম্যাচটা তোরা হারবি। তোরা নিজেরাও জানতিস যে এই ম্যাচটা তোরা হারবি, মোটেই বলবি না যে জানতাম না। তোরা জানতিস যে এই ম্যাচটা তোরা হারবি, সিরিজটাও এমনকি হারবি, এটাও তোদের জানা আছে, কারণ তোরা জীবনে হারাসনি ভারতে এসে আমাদেরকে কোনো ওডিআই সিরিজ। তাই এই সিরিজটাও তোরা হারবি, কারণ তোরা পাঠিয়েছিস সি টিম ভাই, হারার জন্যই টিম পাঠিয়েছিস। ঠিক আছে, সে তোরা যা ভালো লেগেছে করেছিস, কিন্তু কি হতো, কি হতো ওই ক্যাচটা ছাড়লে? ওই ব্রেসওয়েল আর ওই লুম্বু কাইল জেমিসন, শালা তোদের ঘুম হবে না আজকে শান্তিতে রাতে। যদি ঘুম হয়েছে না, আমার নাম খায়রুল নয়, কারণ আমাদের ঘুম হারাম করে দিয়েছিস তোরা, ঘুমটা হারাম করে দিয়েছিস তোরা। কি হতো, কি হতো ভাই বল, কি হতো, হ্যাঁ? কি হতো ওই ক্যাচটা ছাড়লে, কি হতো রে? তোরা আমাদের রানাজির ক্যাচ ছেড়ে দিতে পারছিস, ওয়াশিংটন সুন্দরের ক্যাচ তোমরা ছেড়ে দিতে পারছো, ইজি ইজি ক্যাচ। রানাজির ক্যাচটা এবারে ইজি গেল, ইজি ছেড়ে দিল, ওয়াশিংটন সুন্দরের ক্যাচ ছেড়ে দিল, আর ওই ক্যাচটা তোরা পকাম করে একবার ধরে ফেললি, হ্যাঁ? ওই লম্বুটা আবার বেশি বেশি কাইল জেমিসন। হ্যাঁ রে ভাই, কি হলো আমাদের নতুন বছরটা খারাপ করে, কি হলো আজকে আমাদের? যেন মনে হচ্ছে পার্সোনালি আমার, যেন ভাই ম্যাচ জিতেও মনে হচ্ছে আমরা হেরে গেছি। ম্যাচ হার হার ফিল হচ্ছে আমাকে ভাই, যে আমরা হেরে গেছি কোথাও যেন। কোহলির সেঞ্চুরিটা না হওয়াতে, ওরে ভাই তোমরা আর বললো না, আমি এত এক্সপেকটেশন লাগিয়ে বসেছিল। প্রথমত একবারে বোরিং ম্যাচ, কোনো একটা যেন রেসারেসি নাই, টক্কর নাই, একবারে বাজে বাতিল খেলেছে, তবুও আমি চোখ লাগিয়ে বসেছিল ফোনের স্ক্রিনে যে না, কোথাও থেকে সরবো না, কারণ আমাদের কোহলি আজকে সেঞ্চুরি মারবে। আমার স্ক্রিপ্টটা দেখো, আমি কেমন মনে মনে ভেবেছিলাম বলবো বলে, আই দেখো আমাদের গোড দ্য কিং কোহলি, সে যেখানে ছেড়েছিল 2025-কে, সেখান থেকে শুরু করলো 2026-কে, 2016-র কোহলি আবার ফিরে এসেছে বলছে লোকে, কিন্তু না, এটা 2016-র কোহলি নয় খ্যাপা, এটা 2016-র কোহলির আপগ্রেডেড ভার্সন, আলট্রা প্রো ম্যাক্স কোহলি। এটা দুটো ডাক মারার পরে লোকে কি না একে বলেছিল যে রিটায়ারমেন্ট নিয়ে নে, তোর দ্বারা হবে না। দেখ রে লাডলে, লাস্ট 7টা ইনিংয়ে সব করাতে 50+ স্কোর আছে। দেখো এইটা হচ্ছে আমাদের কিং কোহলি, মানে নতুন বছরে কিং কোহলির 100 প্রথম ম্যাচ, 20 দিন পর একটা ম্যাচ হচ্ছে ভারতে। আর কি লাগে অ্যাজ এ ক্রিকেট ফ্যান, অ্যাজ এ একটা ছেলে, আর কি লাগে ভাই, জীবন ধন্য। কিন্তু আমার এই আশাতে এই দুজন মুতে দিলে, ছচ্ছর করে মুতে দিলে। কি হয়েছে আমার দাড়িতে, কেন এরম করেছি? আরে বলছি পরে দাঁড়ি, পরে শুনবে, আগে আমার কষ্টটা শোনো ভাই, আমার কত কষ্ট, আমার কি খারাপ লাগছে ভাই। আর জাস্ট সাত 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 রানের জন্য ভাই, 7 রানের জন্য আমাদের কিং কোহলির সেঞ্চুরিটা মিস হয়ে গেল, ছি। আর ওই দুজনের জন্যে এরা ভাই ওয়াশিংটন সুন্দরের ক্যাচ ছেড়ে দিলে, হার্ষিত রানার ক্যাচ ছেড়ে দিলে, আর ওই ক্যাচটাকে ব্রেসওয়েল একবারে স্পাইডারম্যান হয়ে একবারে লাম মেরে ক্যাচ লুকছে। ওরে ভাই, এমনকি আমাদের প্রিন্সও শুভমান গিলের ক্যাচ পর্যন্ত, ওই কি গ্লেন ফিলিপস পর্যন্ত আজকে ক্যাচ ড্রপ করেছে। মানে ক্যান ইউ ইমাজিন, গ্লেন ফিলিপস ক্যাচ ড্রপ করে দিয়েছে। সেই জায়গায় কিনা এরা কোহলির ক্যাচটা এরা ছাড়তে পারলে না। হ্যাঁ রে ভাই, তোরা এত হারামি কেন, এত হারামি কেন? কোহলির ক্যাচটা ছেড়ে ওদের মনে শান্তি হয়নি। আমাদের সরপঞ্চ সাহেব ভাইস ক্যাপ্টেনের ক্যাচটা পকাম করে ধরিলে, 49 আউট করে দিলে ভাই ওই বেচারিকে। মানে কি ভাই, কি তোদের প্রবলেমটা কি? তোরা ম্যাচ হারবি, তার উপর আবার এরকম জখমও দিয়ে যাবি। মানে এক কথায় বলতে গেলে সাপও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। মানে তো সাপও মরলো, লাঠিও ভাঙলো, ম্যাচও তোরা হারলি, উল্টো দিক থেকে আমাদেরও লস হলো। কি হতো ভাই, কি হতো যদি তোরা ক্যাচটা ছাড়তিস? হ্যাঁ, ওই বাচ্চাটার দিকে তোরা একবার তাকিয়েছিলি, ছেলেটার নাম পোস্টার নিয়ে দাঁড়িয়েছিল ভাই, যে কিং কোহলি যদি আজকে শতক না মারে ও 1 সপ্তাহ খাবে না। শালা যদি ও না খেয়েছে, তাহলে ভাই তোদের নামে আমি কি করবো, তোদের নামে থানায় কমপ্লেন করবো যে তোদের জন্য হয়েছে সব কিছু। তোরা তো ভাই জানতিস যে ম্যাচটা হারবি, হ্যাঁ হেরে গেলি তো, তাহলে আজকে আমাদের কেন এরকম ফিল হচ্ছে যে আমরা ম্যাচটা জিতার পরেও হেরে গেছি রে ভাই? পুরো মুডটার একবারে ভাই মা বোন এক করে ছেড়ে দিলে, বুঝলে? কি আর বলবো, তবে হ্যাঁ, দিন শেষে ম্যাচ আমরা জিতে গেছি ভাই, অসাধারণ একটা ম্যাচ হয়েছে, ঘোড়ার ডিম অসাধারণ হয়েছে। এত বোরিং, কোনো টক্কর নেই। এটা কোথা থেকে ধরে নিয়ে এসছে বলো দেখিনি এদেরকে? হ্যাঁ, কোথায় মেন টিমটা পাঠাবে তা নয়, সি টিমটাকে পাঠিয়েছে। সি টিমটাকে পাঠিয়ে আমরা ওই জন্যই আরও ভরসা ছিল যে দু ভাই আজকে শতক মারবে। যাই হোক, আমাদের রোহিত আগে চলে গেছে, ও কষ্টটা দিইনি, কিন্তু আমাদের কোহলিদের কষ্টটা আমি এখনও মেনে নিতে পারছি না ভাই। আমার কথা হচ্ছে একটাই, তোদের যদি আউট করার এতই ইচ্ছা ছিল, তোরা আগে করে দিতে পারতিস, 50-র পরে করে দিতে পারতিস, কোথাও 70 করতিস কি 60 করতিস, কোনো কষ্ট হতো না। 93 এসে কেন আউটটা করবো, 93 এসে? বাট ঠিক আছে ভাই, হয়ে গেছে, আর কি বলবো বলো। তবে আমাদের টিম
অসাধারণ খেলেছে ভাই, অসাধারণ। যেমন চেয়েছিলাম 2025-এর শুরুটা হোক ঠিক সেরকম হয়েছে, এবার আউটস্ট্যান্ডিং। বিশেষ করে আমার জামাইদা লাস্টের দিকে যা ফিনিশিংটা দিয়েছে না, আর মুঝকো রানাজি মাফ করনা, রানাজি পারফরমেন্স কিন্তু হেভি দিচ্ছে ভাই। যতই আমরা ট্রোল করি, যতই চাঁটি, রানাজি কাঁপাচ্ছে কিন্তু। যেমন ব্যাটিংয়ে সেরকম বোলিং, একবারে টপ ক্লাস, অসাধারণ, সব দিক থেকে হেভি হয়েছে ভাই। আমরা অলরেডি জানতাম যে এই ম্যাচটা জিতবো আমরা। হ্যাঁ, ফালতু আমি তোমাদেরকে দেখাবো না যে আমি খুব এক্সাইটেড, কারণ এটা প্রথম থেকেই জানতাম যে এই ম্যাচটা আমরা জিতবো। আর সেই অনুযায়ী আমরা জিতেছিও, 49 ওভারে আমরা জিতে গেছি, 4 উইকেটে এই ম্যাচ আমাদের জিত। কিন্তু এই কোহলির ওই কষ্টটা আমি ভুলতে পারছি না। প্রথমত বছরের শুরুটা আর কি লাগে তোমরাই বলো না। আমাদের শুভমান গিল, প্রিন্সোর প্রথম ক্যাপ্টেন্সি ভারতে অ্যাজ এ ওডিআই ক্যাপ্টেন হিসেবে, প্রথম ম্যাচ এটা, যতটা আমার মনে আছে। তার উপর আজকে আমরা আবার টস জিতেছি, টস জিতে যেটা চেয়েছি সেটা পেয়েছি। কিন্তু এদের ব্যাটিং শুরুয়াত, উড়িয়ে বাপ রে, কে ছিল ওটা জানো? হ্যাঁ, ওই কনওয়ের হেনরি। হ্যাঁ রে, তোদের জীবনে সুখ শান্তি নেয় কি? প্রবলেমটা কি তোদের? একটু দুমদারাকা একটু খেয়াল ভাই। কি বোরিং যে এদের ব্যাটিং লাগছিল রে ভাই আমাকে, আর আউট হচ্ছে না। তার উপর আবার ক্যাচ ড্রপ, দু দল একবারে মিলেমিশে ক্যাচ ড্রপ করেছে। এটা বলছে না আমরা ক্যাচ ড্রপ করবো, আমরা ক্যাচ ড্রপ করবো, ওটা বলছে না আমরা ক্যাচ ড্রপ করবো, আমরা ক্যাচ ড্রপ করবো। দুটো দলই ড্রপ করেছে, কিন্তু যেটা ড্রপ করার দরকার ছিল আলটিমেটলি সেটাই ড্রপ করেনি। যাই হোক ভাই, এদের ওপেনিং সে একবারে যেন ফেবিকুইকের মতন লেগে আছে, পিচ থেকে সরতে চাইছে না। তার উপর আবার আজকে আর্শদীপ সিংকে খেলায়নি এরা, কেন কি জানি ভাই। আরে প্রবলেমটা কি তোমাদের? হ্যাঁ, খালি তোমরা পাম করে আর্শদীপকে গায়েব করে দাও কেন? যদিও প্রসিদ্ধ মোটামুটি পারফরমেন্স দিয়েছে, বাট আর্শদীপ ডিজার্ভ করতো ভাই আমার মতে। তবে যাই বলো, খেলায়নি, কি আর করা যাবে। কিন্তু হ্যাঁ, ওপেনিং এরা ভাই ওদের দিক থেকে টপ ক্লাস, আমাদের দিক থেকে কাতেহি বোরিং। আমি পুরো ম্যাচটা দেখেছি আজকে, 1% সরিনি। খালি ওই একটা জিনিস দেখবো বলে, হয় কোহলির 100 নাহলে রোহিতের 100, অথবা দুজনকারই 100, ফুল মজা আসে যায় যেন। এক তো দুজনে একসাথে আজকে ব্যাটিংও করলে না, একজন আগে চলে গেল, একজন পেছনে চলে গেল। তার উপর আবার কারোরই 100 হলো না, 50টাও আমাদের ভাইস ক্যাপ্টেনের ঠিকঠাক হলো না। ওই নামেই ম্যাচ জিতনো ভাই, ভেতর থেকে আমাদেরকে ড্যামেজ করে দিয়ে গেল ওরা। সালা তোদের ঘুম হবে না শান্তিতে আজকে বাড়ি, আমি বলছি শুনেলে। হ্যাঁ, তো যাই হোক, এদের 20 ওভার অব্দি কোনো উইকেট পড়ে না, এত বোরিং, টুকুর 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 করে খেলেই যাচ্ছে ভাই। সাবরা ওপেনিং পার্টনারশিপ লাগিয়ে দিলে 117 রানের 130 বলে, মানে মার তো মার মেরেই যাচ্ছে। যে তারপর আমাদের হর্ষিত দেশে কামব্যাক করে। হর্ষিত দেখে ভাই চুমু হেভি পারফরমেন্স দিয়েছে হর্ষিদা, যেমন বোলিংয়ে সেরকম ব্যাটিংয়ে, ব্যাক টু ব্যাক দুটো ওপেনারে কান মুড়ে পরপর চাল বাড়িয়া তোরা অনেকক্ষণ ধরে যাতন করছিস, দু ভাই আজ দেয় বাড়ি পাঠিয়ে। তারপরে ওদের আর সেরকম অত খাস কেউ পারফরমেন্স দিইনি। লাস্টে তোমার ড্যারিল মিচেল একটু ভালো মেরেছে, এই টাগুটা খুব মারে আমাদের বেলা এলে, আমি দেখেছি কি এর লক্ষ্য করবে ওডিয়ায় খুব মারে ড্যারিল মিচেল ভাই। গত আজকেও চুড়াচি মেরে দিয়েছে 71 বলে। আর ওই ব্রেসওয়েলকে সিরাজদা আজকে ডাইরেক্ট হিট আউট করেছিল। হ্যাঁ রে ব্রেসওয়েল, তুই ওইটার এরকমভাবে লিলি তুই আমাদের সাথে শোধটা এরমভাবে লিলি শোনা, হ্যাঁ তোকে কম ভালোবাসিবে? হ্যাঁ, তোর দেখ কত ভালোবাসি তোকে, তোর জন্য আমরা কি করিনি, কি করেছি কি জানি ভাই। যাই হোক, কিছু না কিছু তো করেছি কখনো না কখনো। তোকে একটা ডাইরেক্ট হিট আমাদের সরপঞ্চ সাহেব কি করে দিলে, তুই এইভাবে বদলালি। হ্যাঁ, কি আর বলবো ভাই, কিছু বলা নেই। ওদেরকে 300 আজকে আমরা পড়তে দিয়েছিল 8টা উইকেটে। কিন্তু তারপর আসে আমাদের ব্যাটিং কি সুন্দর শুরুয়াত হয়েছিল ভাই প্রথম থেকেই। আমি ব্যাটিংটা দেবো বলেই মেনলি বসেছিলাম, যদিও ফিল্ডিংও দেখেছি, ফিল্ডিংয়ে আজকে অতটাও খাস লাগেনি ভাই। মানে এটা লুকোনোর কিছু নেই ভাই, যে আমরা অলরেডি জানতাম যে এই ম্যাচটা আমরা জিতবো। আর ম্যাচ কেন, এই সিরিজটা আমরা জিতবো এটা আমাদের সকলেরই জানা আছে, কারণ এরা পাঠিয়েছে এদের সি টিমকে। সে সি টিম পাঠাক, ডি টিম পাঠাক, আমাদের কোনো অসুবিধা নেই। যে কোনো টিমকে তোরা পাঠা ভাই, আমাদের কাছে খেললেই হবে। 20 দিন ক্রিকেট দেখিনি, দম আটকে যাচ্ছে আমাদের এইদিকে। সে যাদেরকে হোক পাঠিয়েছিস ভাই, খেলেছিস ঠিক আছে, কিন্তু কথা হলো কি বলছিল ভুলে গেল। যাই হোক, মেন লাইনে চলে আসবে। আমাদের ব্যাটিং হেভি শুরুয়াত হয়েছিল। ব্যাটিং শুরুয়াত হওয়ার পরে আমাদের রোহিত দা 26 রান বানিয়ে 29 বলে আউট হয়ে যায়। প্রথমে শুরুয়াতটা হেভি করেছিল, কিন্তু তারপরে আমাদের কিং কোহলি আর আমাদের প্রিন্সও কি সুন্দর শুরুয়াতটা করে ভাই। সাবরা দুজনেই ব্যাক টু ব্যাক 50 মেরে দেয়। আমি তো ভাবলাম দুজনেই 100 মারবে, কিন্তু আমাদের প্রিন্সর কি হলো কি জানি, প্রিন্স আবার শুয়ে লম্বা হয়ে কলা খেলো, দিয়ে তারপর আউট হয়ে চলে গেল। তবে মনে একটাই আশা ছিল ভাই, যে আমাদের কিং কোহলি আজকে 100 মারবে। ম্যাচের হাইলাইটসে ওটা ছিল যে আমাদের কিং আজকে 100 মারবে, আর খুব সুন্দর খেলছিল ভাই। এর সেই দুটো ডাক মারার পরেই আমাদের কিংয়ের কি হয়েছে কি জানি, আলাগ মুডে চলছে ভাই। হ্যাঁ, 100টা মারতে পারিনি, আজকে আউট হয়ে গেছে তার আগে। বাট দেখো 93 রান তো মেরেছে ও ভাই, আলাগ মুডে চলছে, খ্যাপা হয়ে গেছে ওই ছেলেটা। ওই দুটো ওই ডাক খাওয়ার পরে এত ইগোতে লেগে গেছে না, ওই সাউথ আফ্রিকা সিরিজ থেকে ও ভাই সেই 2016 কোহলির মোড আবার অন করে দিয়েছে, আবার আলট্রা প্রো ম্যাক্স ভার্সনে। ভাই এই লাস্ট 7টা ইনিংয়ে স্কোর দেখো তোমরা। অস্ট্রেলিয়ার আগেনস্টে লাস্ট ম্যাচে 74-81 বলে, সাউথ আফ্রিকার আগেনস্টে প্রথম ম্যাচে 135-120 বলে, সেকেন্ড ম্যাচে 102 আই থিঙ্ক 93 বলে, তৃতীয় ম্যাচে 65 মনে হয় 65 বলে, এরকমই হতেও 100 মারতো, খালি রান কম ছিল, বেচারা রান মারতে পারেনি বেশি। তারপর আবার আন্ধ্রার আগেনস্টে, মানে দিল্লি ভার্সেস আন্ধ্রা তোমার রঞ্জি ট্রফিতে, ওখানেও 131-101 বলে। গুজরাটের আগেনস্টে 77 তোমার 61 বলে, আর আজকে নিউজিল্যান্ডের আগেনস্টে 93-91 বলে, মানে সব পড়াতে 50+ স্কোর। ভাই কোহলি একদম পিক লেভেলে চলছে, পিক লেভেল। আর যেন এইভাবেই চলতে থাকে ভাই, নজর না লাগে। তুমি শুনো, এইভাবেই খেলো, খালি আজকে 100টা
100টা হলো না ভাই, মানে এত খারাপ লাগলো। একবারে চবাক করে ক্যাচটা ধরে নিলে মালটা, ওই ব্রেসওয়েল, ওই আমাদের সিরাজদা রান আউট করেছিল, ওই জন্য মনে হয় রাগটা নিলে বুঝলে। আমাদের কোহলিদা আজকে 28,000 রান কমপ্লিট করলো ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ফার্স্ট টেস্ট 28,000 রান। তার সাথে তোমার সেকেন্ড নম্বরে চলে এসেছে আমাদের ক্রিকেটের গড সচিন তেন্ডুলকারের পরই এবার আছে আমাদের বিরাট দা। ভাই আজকে ভেবেছিল 100টা হবে, বাট 100টা হলো না, এটাই খালি দুঃখের বিষয়। বাকি ম্যাচ আমরা জিতে গেছি, আর ম্যাচটা আমরা জিতবো এটা সকলেই জানতো ভাই, এতে ফালতু হাইপ করার কিছুই নেই যে ম্যাচটা আমরা জিততাম না। ম্যাচ আমরা জিতে গেছি, কিন্তু কথা হলো 100টা হলো না। তবে আমাদের সিরাজদার 50টাও হয়নি ভাই, ওইদিকে কেউ লক্ষ্য দিচ্ছে না। ছেলেটার বুকে যা লেগেছিল, তারপরে যে ছেলেটা এসে খেলছে, এটাই আমাদের জন্য অনেক। ছেলেটা আজকে 50ও মারতো, কিন্তু এই লম্বু কাইল জেমিসনটাকে কি ঢ্যাম না লোক রে ভাই, এ মহাপাজি লোক, দুমদার আউট করে দিচ্ছে। মানে কি ভাই, তোর সমস্যাটা কি? তোরা ম্যাচ জিততে ইচ্ছুক নয়, ম্যাচ তোরা জিতবি না, কিন্তু এমন হালাত করে দিবি যে আমরা জিতেও জেতার খুশিটা পাবো না। কেন কেন এইরকম দুশ্মনীটা কেন? তোদের কি করেছি? তোদের জন্য কি করিনি আমরা বল দেখিনি? হ্যাঁ কি করিনি? তোদেরকে কত ভালো ভালো ফেসিলিটি দিই তোরা। না না, আমার কথা হচ্ছে আউট করবি কর, দেখ তোরাও খেলতে এসেছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আউট করবি কর, কিন্তু অন্য টাইমে আউট কর। 49-এ 93 হবে, আর টাইম নেই আউট করার। ভাই রে ভাই, আমাদের সরপঞ্চ সাহেবকেও আজকে 49 রান আউট করে দিয়েছে 47 বলে, বোল্ড করে দিয়েছে আবার। যাই হোক, তারপরে আমাদের কি বলে জেড্ডুদাও কিছু করতে পারেনি, 5 বলে 4 রান বানিয়ে আউট হয়ে গেছে। লাস্টের দিকে আমার জামাইদা আর ওয়াসিদা দুজনে ম্যাচ ফিনিশ করেছে, আর তার মাঝে একটা কেমিও দিয়েছে ভাই, কত তোমার 29 রানের রানাজি ভাই, একদম অলরাউন্ডার প্যাকেজ, বুঝলে তো। আমরা রানাজিকে চিনতে ভুল করেছিলাম ভাই, রানাজি টপ ক্লাস প্লেয়ার আছে, একদম কারেক্ট টাইমে, যে টাইমে দরকার ছিল সেই টাইমে রানাজিকে দিয়েছিল, আর রানাজি পারফেক্ট পারফরমেন্স দিয়েছে, একবারে 29 রান বানিয়েছে। মানে হেভি হয়েছে ম্যাচটা, ঘোড়ার ডিম হেভি হয়েছে ভাই, মোটটা হপ হয়ে গেল ভাই, বুঝলে। মানে কোহলির 100টা হয়ে গেলে না ফুল একবারে পয়সা উসুল হয়ে যেত। যদিও ম্যাচ তো আমরা জিতে যাই, সিরিজও আমরা জিতবো, কারণ এরা জীবনে জিতিনি আমাদের ঘরে এসে। সে ঠিক আছে ভাই, তোরা জিতিনি, তোদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মোটটা অফ করে দিল। কোথাও যেন জিতার পরেও মনে হচ্ছে যেন ম্যাচটা হেরে গেছে ভাই, বুঝলে। এদেরকে রাগ এত ধরছে না, দাঁড়া না, কোহলি মারবে তোদেরকে, দেখবি না এরপরে দুটো ম্যাচ আমরা যদি না খুলে যেত, ওর নাম কোহলি নেই বাবা, ওকে দুটো ডাক মারার পরে ওর যা ইগোতে লেগেছে না, এবার ও দেখাচ্ছে, দেখো না, হ্যাঁ খেয়ে ফেলবে তোদেরকে, আয় খালি তোরা। তবে হ্যাঁ, আমাদের রানাজি হেভি পারফরমেন্স দিয়েছে, যেমন ব্যাটিংয়ে সেরকম বোলিংয়ে, আর মাঝে ওয়াসিও ভালো পারফরমেন্স দিয়েছে। আর লাস্টে আমার সন্টু জামাইদা, তোমরা জামাইদাকে 6 নম্বরে দাও না কেন বলো তো? আমার খুব বিরক্ত লাগে ভাই এরা। আমার জামাইদা 5 নম্বরের প্লেয়ার, ওকে 5 নম্বরে দাও, আর ওকে নিয়ে এক্সপেরিমেন্ট করো না তোমরা। হ্যাঁ ও আজকে ম্যাচ জিতে দিয়েছে, ও পারে 6 নম্বরে খেলতে, বাট প্লিজ প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট ভাই, আমার জামাইদাকে তোমরা দেখো 5 নম্বরে দাও, ওকে 5 নম্বরেই মানায় ভাই, 5 নম্বরে দাও। লোকের তো হার্ট ফেল হয়ে যাচ্ছিল, মারছিল না বলে, কি গাল দিচ্ছে লোকে, কে রাহুল মারবে লে, কে রাহুল 49 ওভারে ভাই ম্যাচ শেষ করে দিয়েছে। আমাদের জামাইদা আজকে মেরেছে তোমার কথা 29 রান মেরেছে 21 বলে, একবারে অসাধারণ একটা ম্যাচ হয়নি, মোটামুটি ম্যাচ হয়েছে ভাই, ভালো লেগেছে। আমাদের কোহলির সেঞ্চুরিটা হলে আর একটু ভালো হতো। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আমাদের সিরাজ আজকে 8 ওভারে 40 রান খেয়ে 2 উইকেট নিয়েছে, রানাজি 10 ওভারে 65 রান খেয়ে 2 উইকেট নিয়েছে, প্রসিদ্ধ 9 ওভারে 60 রান খেয়ে 2 উইকেট নিয়েছে, কুল্লুদা 9 ওভারে 52 রান খেয়ে 1 উইকেট নিয়েছে। বাকি ওয়াসি আর জেড্ডুদা 1 উইকেট পায়নি, ওয়াসি তো আই থিঙ্ক ইনজার্ড হয়ে গেছে, বেচারির পায়ে লেগেছে। এই ম্যাচটা আমরা জিতে গেছি আপাতত 4 উইকেট। এই ছিল ম্যাচের খবর, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দাড়ির কথা কি বলবো ভাই, দাড়ি গোঁফ আমার কোনো রকম ইচ্ছা ছিল না, মারতে মারি গাইতি মেরি, হাতে একটা ট্রিমার এসেছিল, একটু পাকামো মারতে গিয়েছিলাম ভাই, পাকামো মারতে যে ঘাস হয়ে গেছে কি আর বলবো ভাই, আমি নিজেকে চিনতে পারছিলাম না, আমি ভাই যে কে এটা, তোমরা কি করে চিনবে? ওই জন্য আমি 2 একদিন ভিডিও বানাইনি, আর মাঝে শরীর খারাপও ছিল একটু, ওই জন্য বানাতে পারিনি। তবে হ্যাঁ, এইবার রেগুলার আসবে, এইবার আশা করি একটু একটু চিনতে পারছো, একটু একটু বেরিয়ে গেছে ভাই, প্রথমে দেখলে না চমকে যেতে। তাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।